প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ তোমাদের আমি অধ্যায় ৮-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা প্রশ্নটি বোর্ডে দেখো, বোর্ডে লেখা আছে। প্রশ্নটি হলো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ বৃত্তের ব্যাস PRQ অর্ধবৃত্তস্থ কোণ। এই হলো উদ্দীপক। প্রশ্ন ক, উপরোক্ত তথ্যের আলোকে চিত্রটি আঁকো। খ, প্রমাণ করো যে PRQ সমান এক সমকোণ। গ, কোণ PRS প্লাস কোণ SRQ সমান এক সমকোণ হলে প্রমাণ করো যে PO এবং Q একই সরলরেখায় অবস্থিত। এই হলো আমাদের প্রশ্ন। এখন এক এক করে আমরা প্রশ্নটির সমস্যার সমাধান করি। প্রশ্নটির সমস্যার সমাধান করতে গেলে আগে আমাদের কিছু প্রাথমিক ধারণা থাকতে হবে, অর্থাৎ এই প্রশ্নের আলোকে আমাদের কিছু পূর্বজ্ঞান থাকা অবশ্যই জরুরি। আমি তোমাদের কিছু মডেল দেখাবো। আমার হাতে আছে একটি বৃত্ত, একটা বৃত্তের মডেল। বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো ও, তোমরা দেখতে পাচ্ছ এই বৃত্তের কেন্দ্র ও। এখন এই পরিধিতে বা বৃত্তের উপরে সি বিন্দুতে একটা কোণ, সেটা হলো ACB, কোণ ACB। এটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ, কারণ এটা বৃত্তের উপরে অবস্থিত, অর্থাৎ পরিধির উপরে যে কোনো বিন্দু সি বিন্দুতে উৎপন্ন কোণ। এখানে সি একটি জ্যা, সিবি আরেকটি জ্যা, এই জ্যা দ্বয় পরস্পর সি বিন্দুতে মিলিত হয়েছে। এখানে এই কোণের শীর্ষবিন্দু হলো সি, এই সি বিন্দুতে উৎপন্ন কোণটি হলো বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণটি AB চাপের উপর অবস্থিত। আমাদের AB চাপের উপর অবস্থিত হলো কোণ ACB, এটাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। এবার আরেকটি মডেল দেখো। এখানে আমাদের কেন্দ্র হলো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। সেই বৃত্তে কেন্দ্র ও বিন্দুতে অবস্থিত AOB কোণ। যেহেতু এই কোণটা কেন্দ্রে অবস্থিত, এই কোণকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, এই কোণটিও আমাদের AB চাপে অবস্থিত। AB চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ AOB। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ জানলাম, যেটা কেন্দ্রে অবস্থিত। একটু আগে দেখলে বৃত্তস্থ কোণ বৃত্তে অবস্থিত বা বৃত্তের পরিধিতে অবস্থিত। এবার আরেকটি মডেল দেখো, যে এই মডেলে দুইটা কোণ দেওয়া আছে। একটা কোণ দেওয়া আছে সি বিন্দুতে, অর্থাৎ বৃত্তস্থ কোণ, বৃত্তের উপরের কোন বিন্দুতে অবস্থিত কোণ। আরেকটা কোণ দেওয়া আছে বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে, কোণ AOB, এটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে ACB হলো বৃত্তস্থ কোণ, AOB হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। এবং এই দুইটা কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। তোমরা নিশ্চয়ই উপপাদ্য 20 পড়েছো, যে 20-এ বলা আছে যে বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ একই চাপের উপর যদি একটা কেন্দ্রস্থ কোণ থাকে, একটা বৃত্তস্থ কোণ থাকে, তাহলে অবশ্যই কেন্দ্রস্থ কোণের মান হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ বৃত্তস্থ কোণের মান যদি হয় 30 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণের মান হবে 60 ডিগ্রি। এটা হলো উপপাদ্য 20, এটা আমাদের কাজে লাগে। আরেকটা জিনিস আমার এখানে হাতে আছে, যে আরেকটা মডেল এখানে, যে এখানে তুমি দেখো যে
এটা একটা বৃত্ত, শুরুতে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও, তো ও বিন্দুগামী যে অর্থাৎ কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাস, তো কেন্দ্রগামী যে এখানে পিকিউ, এই পিকিউ হলো এই বৃত্তের ব্যাস। এখন এই বৃত্তের কেন্দ্রে এই ব্যাস কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তোমরা জানো? এই বৃত্তের কেন্দ্রে এই পিকিউ ব্যাস, যেহেতু এটা একটা সরল রেখা, একটা সরল রেখার যে কোনো এক পাশের কোণের পরিমাণ হলো এক সরল কোণ বা 180 ডিগ্রি বা 2 সমকোণ। তা আমাদের পিকিউ সরল রেখার যে কোনো এক পাশে নিচে অথবা উপরে যেখানে একটা কোণ আছে এটার নামও পি ও কিউ কোণ, সেটার পরিমাণ হলো 180 ডিগ্রি বা 2 সমকোণ বা এক সরল কোণ। এবার আমার হাতে আরেকটা মডেল আছে, এটাকে বলবো আমরা অর্ধবৃত্তস্থ কোণ। এটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা দেখো এই পিকিউ হলো আমাদের ব্যাস, ও কেন্দ্র, এবং ব্যাস কি করে বৃত্তকে সমান 2 ভাগ করে। তাহলে পিকিউর উপরের দিকে এখানে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের উপরে একটা কোণ আছে, অর্ধবৃত্তের উপরে যে কোণটা আছে সেটা হলো পি আর কিউ কোণ। এই পি আর কিউ কোণ এইটা অর্ধবৃত্তের উপরে অবস্থিত, সেই জন্য এই কোণের নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এবং আমাদের একটা প্রমাণও আছে, আমাদের খ অংশে প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এবার লক্ষ্য করো আমাদের বোর্ডে, ক কতে বলা আছে কি, উপরোক্ত তথ্যের আলোকে চিত্রটি আঁকো। তা আমি আগে চিত্রটি এঁকে রেখেছি, যে এই চিত্রটা হলো আমার যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, সেটা হলো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটা আঁকলাম। পি কিউ ব্যাস, আমাদের পি কিউ ব্যাস, আর এই ব্যাস এই বৃত্তটাকে সমান 2 ভাগে বিভক্ত করে। তাহলে এই উপরের অংশটা একটা অর্ধবৃত্ত, তো বলা আছে যে পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। তো পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ এর আলোকে আমার কয়ের উত্তর হলো চিত্রটা আঁকবা উদ্দীপক আলোকে। চিত্রটাকে আঁকার পরে লিখে দিবা চিত্র উদ্দীপকের আলোকে অঙ্কিত। তাহলে এটাই কয়ের উত্তর। কয়ের উত্তর হয়ে গেল, চিত্র দিয়ে দেবা উদ্দীপকের আলোকে, দেওয়ার পরে লেখা দেবা চিত্র উদ্দীপকের আলোকে অঙ্কিত। আমাদের ক অংশ শেষ। এবার আমাদের খ অংশ শুরু করব। খ অংশ কি আছে আমাদের? খ অংশে বলা আছে প্রমাণ করো যে পি আর কিউ সমান এক সমকোণ। তো পি আর কিউ সমান এক সমকোণ, এইটা আমার প্রমাণ করতে হবে যে পি আর কিউ কোণটা, এই কোণটা, এই কোণটা, এইটা এক সমকোণ আমাকে প্রমাণ করতে হবে। তা আসলে আমরা খ অংশটা করি। খ অংশ হলো পি আর কিউ এক সমকোণ প্রমাণ করতে হবে। তো একটা প্রমাণের 4টা অংশ থাকে। প্রথম হলো সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের অঙ্কন প্রয়োজন হয় না, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়। আর সাধারণ নির্বাচন হলো আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকে সেটি আমাদের সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের আলোকে আমরা যে চিত্রটি আঁকি এবং সাধারণ নির্বাচনের চিত্রটি আঁকবো এবং চিত্রের যে বিবরণ আমরা দেই সেটা হলো বিশেষ নির্বাচন, প্রয়োজনীয় অঙ্কন,
তারপরে আমরা যুক্তিমূলক প্রমাণ দেখাবো। আমাদের বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস পি আর কিউ সমান, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা এক সমকোণ প্রমাণ করতে হবে। তো প্রশ্নের আলোকে আমরা লিখবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে কোণ পি আর কিউ সমান এক সমকোণ। তো আমরা এটা বিশেষ নির্বাচন লিখে ফেললাম যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস পি আর কিউ এটা অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণের জন্য আমাকে অঙ্কনের ছোট্ট একটা কাজ করতে হবে। সে কাজটা কি? সে কাজটা হলো যে পি কিউ ব্যাসের যে পাশে আর বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে একটা বিন্দু এস নেই। ব্যাসের যে কোনো এক পাশে আমার আর বিন্দু আছে, যেই পাশে আর বিন্দু আছে তার বিপরীত পাশে আমরা একটা বিন্দু এস নেব। তাহলে আমরা একটা বিন্দু এস নেই, ধরলাম আমাদের সেই বিন্দুটা হলো এটা আমাদের এস। তো আমরা এবার অঙ্কনটা লিখে ফেলবো। অঙ্কন অঙ্কনটা কি লিখবো? পি কিউ এর যে পাশে আর বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে একটা বিন্দু এস নেই। আর কোন অঙ্কনের বাড়তির কোন কিছু দরকার নেই, আমরা লিখে দেই। তাহলে আমাদের অঙ্কন শেষ। অঙ্কন লিখলাম যে পি কিউ এর যে পাশে আর বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে একটা বিন্দু এস নেই। এবার হচ্ছে প্রমাণ।
প্রমাণ হচ্ছে শুরুতে আমরা কি করব? শুরুতে আমরা সবাই উপপাদ্য 20 জানি। উপপাদ্য 20 এর কথা কি ছিল? উপপাদ্য 20 এর কথা ছিল, একটু আগে আমি দেখিয়েছি, সেটা হলো যে একই চাপের উপর, বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এখানে আমাদের যে লাল কোণ ও বিন্দুতে কেন্দ্রস্থ কোণ, সবুজ কোণ সি বিন্দুতে বৃত্তস্থ কোণ, সি কোণের দ্বিগুণ হলো এই ও বিন্দুতে উৎপন্ন কোণ এ ও বি। অর্থাৎ আমরা লিখব যে কোণ এ ও বি সমান টোয়াইস এসিবি, বা কেন্দ্রস্থ এ ও বি সমান টোয়াইস বৃত্তস্থ এসিবি। এই উপপাদ্যের সাহায্যে আমরা এটা প্রমাণ করব। এই উপপাদ্যের সাহায্যে আমরা এটা প্রমাণ করব। তাহলে আমরা শুরুতে উপপাদ্য 20 এর কথাটা আমরা লিখে ফেলবো। 20 এর সাধারণ নির্বাচনটা আমরা লিখে ফেলি আগে। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সাধারণ নির্বাচনটা যে জানে এবং বোঝে তার জন্য এটা প্রমাণ করা কোনো সমস্যাই নেই। এটাই হলো এই উপপাদ্যের ফাউন্ডেশন। এই উপপাদ্যের ফাউন্ডেশন, এটা অরিজিনালি বইয়ের 22 নম্বর উপপাদ্য, আমরা এখন যেটা প্রমাণ করব। আর যে সাধারণ নির্বাচন লিখলাম এটা হলো বইয়ের 20 নম্বর উপপাদ্য। সাধারণ নির্বাচন 20 নম্বরে আমরা এটা প্রমাণ করেছি। এটার আলোকে আমরা এখন পি আর কিউ এক সমকোণ প্রমাণ করব। তাহলে দেখো বন্ধুরা, আমাদের যে ও বিন্দুতে কেন্দ্রস্থ কোণ, এটা তুমি দেখতে পাচ্ছ যে পি কিউ সরল রেখা। এই সরল রেখার এক পাশে এখানে ও বিন্দুতে উৎপন্ন কোণ, সেটার নাম হলো পিও কিউ কোণ। সেটা পিও কিউ কোণ, এবং তোমরা জানো একটু আগে আমি শিখিয়েছি এই কোণের পরিমাণ 2 সমকোণ বা 180 ডিগ্রি বা এক সরল কোণ। একটা সরল রেখা, এটা সরল রেখাটার নাম হচ্ছে এ বি। এখানে ও যে কোনো বিন্দু, তাহলে ও একটা বিপরীত রশ্মি, ও বি একটা রশ্মি, তার বিপরীত রশ্মি ও এ, বা ও একটা রশ্মি, তার বিপরীত রশ্মি ও বি, বা ও বি এর বিপরীত রশ্মি ও এ। তো এই দুই বিপরীত রশ্মি ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন করেছে, এবং আলটিমেটলি এটা একটা সরল রেখা। তো সরল রেখা ও বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ এই পাশেও 180 ডিগ্রি, আবার নিচেও 180 ডিগ্রি, এবং এক সরল কোণ আমরা এটাকে বলি। ওই নিচের দিকে এটাও, এখানেও এই কোণের পরিমাণ 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এই উপপাদ্যের আলোকে এটা আমাদের কেন্দ্রস্থ কোণ পিও কিউ, আর বৃত্তস্থ কোণটা হলো আমাদের পি আর কিউ। যে এই যে এই কোণটা, এটা পি আর কিউ বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপ পিএস কিউ চাপ, এই পিএস কিউ চাপের উপর কেন্দ্রস্থ কোণ পিও কিউ, আর বৃত্তস্থ কোণ হলো পি আর কিউ, সেম চাপে। তো একই চাপের উপর আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই উপপাদ্যের আলোকে আমরা লিখব যে কেন্দ্রস্থ কোণ POQ সমান টুয়াইস অফ বৃত্তস্থ কোণ PRQ, অর্থাৎ POQ কোণটা PRQ কোণের দ্বিগুণ, যেহেতু এটা বৃত্তস্থ এটা কেন্দ্রস্থ। আমরা এবার এটা লিখব। সুতরাং PSQ চাপের উপর দণ্ডায়মান PSQ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ POQ সমান 2 অফ বৃত্তস্থ PRQ। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ POQ, ঠিক সেম চাপের উপর বৃত্তস্থ কোণ PRQ। এই উপপাদ্যের আলোকে কেন্দ্রস্থ POQ সমান টুয়াইস অফ বৃত্তস্থ PRQ। তো এই POQ এটা আমরা জানি এটা একটা সরল কোণ, তো সরল কোণ হলে এটা দুই সমকোণ। তাহলে আমরা লিখব বা দুই সমকোণ সমান টুয়াইস অফ PRQ। এখানে একটা সাইড নোট দিয়ে দাও যে কোণ POQ সমান এক সরল কোণ সমান দুই সমকোণ। এই সাইড নোটটা দিয়ে দিবা যে POQ এর পরিবর্তে দুই সমকোণ, এখানে টুয়াইস অফ PRQ এটা আমরা লিখব। তো এটা একটা সমীকরণ। এই সমীকরণে দেখো যে বাম পক্ষে 2 আছে, ডান পক্ষেও 2 আছে, তো উভয় দিকে 2 দিয়ে ভাগ করব। আমি উভয় দিকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? উভয় দিকে 2 দিয়ে ভাগ করলে এক সমকোণ বা ওয়ান সমকোণ। ওয়ান সমকোণ সমান কি? এখানে থাকবে PRQ কোণ, PRQ এখানে 2 দ্বারা ভাগ করে লিখে দাও সাইড নোট যে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করলে PRQ সমান 1 সমকোণ। তো এবার পক্ষান্তর করি, PRQ বাম পক্ষে নিয়ে আসি, যে অতএব কোণ PRQ সমান এক সমকোণ। PRQ সমান এক সমকোণ। আমাকে এতে প্রমাণ করতে বলা হয়েছে, আমাদের প্রমাণ হয়ে গেছে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপপাদ্য অত্যন্ত সহজ যদি তুমি বোঝো এবং সেই অনুসারে তুমি চেষ্টা করো। সেই অনুসারে তুমি চেষ্টা করলে, আর কখনো উপপাদ্য মুখস্থ করবে না। উপপাদ্য মুখস্থ করার দরকার নেই, প্রশ্নটি ভালো করে বুঝবা। প্রশ্নের আলোকে, প্রশ্নের আঙ্গিকে যা যা আমার পূর্বজ্ঞান থাকা দরকার আমাদের সেগুলো থাকা লাগবে। তাইলে আমরা দেখবো উপপাদ্য অত্যন্ত সহজ। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে উপপাদ্য একেবারে বইয়ের মতো হুবহু হইতে হবে, বইয়ের মতো না লিখলে হবে না, ঠিক তা না। এটা হলো একটা যুক্তিমূলক বিষয়। তুমি যুক্তি দ্বারা প্রমাণ করার চেষ্টা করবা, তোমার মতো করে সঠিক তথ্য দিয়ে উপস্থাপন করবা, তাহলে দেখবা সহজে প্রমাণ করতে পারবা এবং সহজে তুমি ভুলবা না, মনে থাকবে। এবার আমাদের আরেকটা অংশ আছে, সেটা হলো গ। গ অংশটি দেখো। আমাদের গ অংশে কি আছে? আমাদের গ অংশে আছে পিআরএস পিআরএস প্লাস এসআর কিউ সমান 290 হলে প্রমাণ করো যে পি, ও এবং কিউ একই সরলরেখায় অবস্থিত। তো পি আর এস, তুমি দেখো আমাদের আগের চিত্রে যে ছবিটা আছে তার সাথে আমি যদি আর এস যোগ করে দিই, তাহলে আমাদের গ অংশের উদ্দীপকটা পেয়ে যাব। গ অংশ উদ্দীপকটা আমরা কিভাবে পাবো? গ অংশের উদ্দীপকটা যদি আমার পেতে হয়, তো যোগ করে দাও। আমাদের আর এস যোগ করে দিলাম। আর এস যোগ করলে আমরা কি পেলাম? একটা কোণ পেলাম পিআরএস, আর একটা কোণ পাবো আমরা এসআর কিউ। এই দুইটা কোণ আমাদের হয়ে গেল। উদ্দীপকে বলা আছে যে এই প্রশ্নে বলা আছে, এই প্রশ্নের যে গিভেন পার্ট, সেখানে বলা আছে পিআরএস প্লাস এসআর কিউ সমান 190। তাহলে আমরা কি করব? আমরা এবার লিখব দেওয়া আছে কোণ PRS plus SRQ সমান 190। প্রমাণ করতে হবে যে
হবে যে P, O, Q এবং Q একই সরলরেখা অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। এটা আমাদের দেওয়া আছে যে PRS প্লাস SRQ এই দুইটার যোগফল হলো 100। তাহলে P, O এবং Q এই তিনটা বিন্দু একটা রেখায় অবস্থিত, এটা আমার প্রমাণ। তো এখানে আমাদের প্রমাণ। প্রমাণ শুরু করব কিভাবে? প্রমাণ শুরু করব যে আমার যে বিশেষ নির্বাচনে যেটুকু অংশ দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। এটা যে এই দুই কোণের সমষ্টি এক সমকোণ, এটা আমরা দিয়ে শুরু করব। কোণ PRS প্লাস কোণ SRQ এক সমকোণ, এটা এক সমকোণ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে এই যে দুইটা কোণ PRS কোণ, এই যে কোণটা আর একটা কোণ হলো SRQ, এই দুইটা কোণ এই দুইটা কোণের যোগফল কিন্তু PRQ কোণ। এই দুইটা যোগ করলে যে আমরা একত্রে এই কোণটা পেয়ে যাই, যে বড় কোণটা আমরা এই অংশ প্লাস এই অংশ, তাহলে আমরা এই পুরো অংশটা পেয়ে যাব। পুরো অংশটার নাম হলো PRQ কোণ। তাহলে আমরা এটা লিখতে পারি যে PRQ সমান, বা PRQ সমান এক সমকোণ। PRQ সমান এক সমকোণ। তাহলে বৃত্তে এক সমকোণ হয় কখন? আমরা যে উপাদ্যটির আগে শিখেছি যে এক সমকোণ হয় বৃত্তে এক সমকোণ যদি হইতে হয় তাহলে সেটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হওয়া লাগবে, নচেত সম্ভব না। সেটা অবশ্যই এরকম আমরা অর্ধবৃত্তস্থ কোণ আমাদের হইতে হবে, তাহলে সেটা এক সমকোণ হবে, এছাড়া এক সমকোণ হবে না। তাহলে যেহেতু এটা আমার এক সমকোণ, এক সমকোণ হইলে অবশ্যই এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটা অর্ধেক বৃত্তে অবস্থিত থাকবে আমাদের পিছনের উপপাদ্য অনুসারে। তো এটা যেহেতু এক সমকোণ, তাহলে আমরা লিখবো এটা অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং PRQ অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা হলো একটা অর্ধবৃত্তস্থ কোণ। অতএব PRQ একটি অর্ধবৃত্তস্থ কোণ। এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। নোট দিয়ে দাও, এটা এক সমকোণ,
এক সমকোণ হলে এটা কি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা জানি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা এটা সাইড নোট দিয়ে দেব, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো যদি এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়, পি আর কিউ যদি এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে পি কিউটাকে আমরা কি বলতে পারি? অর্ধবৃত্তস্থ কোণ যদি হয়, তাহলে পি কিউটা নিশ্চয়ই ব্যাস। অর্ধবৃত্তস্থ কোণের বিপরীত বাহু যেটা, সেটা অবশ্যই ব্যাস। তাহলে আমরা লিখবো অতএব পি কিউ বৃত্তের ব্যাস। অতএব পি কিউ বৃত্তের পি কিউ বৃত্তের ব্যাস। তাহলে পি কিউ যদি আমাদের বৃত্তের ব্যাস হয়, তাহলে আমাদের কেন্দ্রটা কোথায় থাকবে? কেন্দ্র কোথায় থাকবে? কেন্দ্র কি পি কিউর বাইরে থাকবে না পি কিউর উপর অবস্থিত থাকবে? তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা। একটা বৃত্তে যত সকল জ্যা অঙ্কন করা যায়, তার মধ্যে যেটা ব্যাস সেটা হলো বৃহত্তম। তাহলে এখানে পি কিউ বৃহত্তম এবং কেন্দ্র অবশ্যই ব্যাসের উপর অবস্থিত থাকে। তাহলে আমরা বলবো যে বৃত্তের কেন্দ্র ও পি কিউ এর উপর অবস্থিত, এটা লিখতে পারি এখান থেকে। অতএব বৃত্তের কেন্দ্র ও বৃত্তের ব্যাস পি কিউ এর উপর অবস্থিত। তাহলে বৃত্তের কেন্দ্র ও সেটা পি কিউ এর উপর অবস্থিত। তাহলে পি কিউ এর উপর আমার পি বিন্দু অবস্থিত, পি কিউ এর উপর কিউ বিন্দু অবস্থিত, আর কেন্দ্র ও পি কিউ এর উপর অবস্থিত। তাহলে তিনটা বিন্দু একটা রেখায় অবস্থিত, একই সরলরেখা থাকবে। কারণ পি কিউ যদি আমি একটা বর্ধিত করে দেই, বাম দিকে যদি বর্ধিত করে দেই, এই যে এইভাবে, এটা যদি বাম দিকে বর্ধিত করে দেই, আবার কিউকে যদি আমি ওইরকম ডান দিকে বর্ধিত করে দেই, এটা হলো এখানে যদি আমি ডান দিকে বর্ধিত করে দেই কিউকে, তাহলে এটা সরল রেখা হয়ে যাবে। এটা সরল রেখা হয়ে যাবে, যেই সরল রেখার মধ্যে পি বিন্দু অবস্থিত, সেই সরলরেখায় কিউ বিন্দু অবস্থিত, সেই সরলরেখায় ও বিন্দু অবস্থিত। অর্থাৎ আমরা কি প্রমাণ করলাম? যে পি ও কিউ একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা লিখে দিব এবার, আমরা এটা এবার লিখে দিই যে সুতরাং পি কমা ও এবং কিউ একই সরল রেখায়
অবস্থিত। এটা আমাদের গ অংশে প্রমাণ করতে বলেছে যে পি, ও এবং কিউ একই সরলে অবস্থিত। আমরা প্রমাণ করেছি, প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণে মাধ্যমিক গণিত নবম দশম শ্রেণীর অধ্যায় 8 বৃত্ত অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।